2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টারের আজকের বিষয় উপস্থাপনা বাংলার বিপ্লবী আন্দোলনে গুপ্ত সমিতিগুলোর ভূমিকা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে গুপ্ত সমিতিগুলোর ভূমিকা। আমরা বাংলায় প্রমথনাথ মিত্রের হাত ধরে অনুশীলন সমিতির জয়যাত্রা দেখতে পাই। অনুশীলন সমিতির দুটো শাখা ছিল, একটি হচ্ছে ঢাকার শাখা, আরেকটি হচ্ছে কলকাতার শাখা। যুগান্তর দলের কথা আমরা জানি, সুহিদ সমিতির কথা জানি। এই সমস্ত গুপ্ত সমিতি নরমপন্থী বা উদারপন্থী কংগ্রেস নেতাদের কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়ে চরমপন্থী বৈপ্লবিক সন্ত্রাসবাদী আন্দোলনের পথে পা বাড়িয়েছিল। সন্ত্রাসবাদী এই শব্দটি ইংরেজ গোয়েন্দা, বিশেষভাবে স্যার চার্লস টেগাটের দ্বারা ব্যবহার করা একটা শব্দ, রেভলিউশনারি টেররিজম। টেগাট সাহেব তার যে বিখ্যাত ডায়েরি, তাতে বিপ্লবীদের সম্পর্কে এই বিশেষণ ব্যবহার করেছেন। যে সমস্ত গ্রামকে ইংরেজরা তাদের আয়ত্তে আনতে পারত না, সেই সমস্ত গ্রামকে বলতো ডাকাতে গ্রাম। এবারে আসা যাক আমাদের গুপ্ত সমিতিগুলো কিভাবে বাংলাতে বিস্তার লাভ করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে গুপ্ত সমিতিগুলো আমাদের এখনকার যে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা হাওড়া, সালকিয়া, বালি, শিবপুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, বর্ধমান, ত্রিপুরা, ঢাকা, রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, কটক, কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে এবং আমরা দেখতে পাই 500টা শাখা তৈরি হয়েছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে এই অনুশীলন সমিতির সঙ্গে সঙ্গে যে ব্রততী সমিতি বা ব্রতী সমিতি, মুক্তি সংঘ, সাধনা সমিতি, এগুলোর ভূমিকা ছিল। অত্যন্ত সংক্ষেপে তোমাদেরকে গুপ্ত সমিতিগুলোর নামের একটা তালিকা দেওয়া হলো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পাবে। সবাই এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।